চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের লালখান বাজার থেকে বহদ্দারহাট পর্যন্ত ফ্লাইওভার দিয়ে আসা দুটি ফ্লাইওভার একসাথে দেখাবো। অর্থাৎ এই মুহূর্তে আমি লালখান বাজার থেকে যাত্রা শুরু করেছি। দুই পাশের ভিউটি দেখাবো। আপনারা জানেন এক পাশে 2 লেন করে, দুই পাশে 4 লেনের এই ফ্লাইওভার দুটি। এছাড়া লালখান বাজার থেকে উঠে ফ্লাইওভারটি জিসির মোড়ে নামার ব্যবস্থা আছে। মুরাদপুরের আগে 2 নম্বর গেটে বাইজিদ বোস্তামি সড়কের মুখে নামার এবং উঠার ব্যবস্থা আছে। পরবর্তীতে গিয়ে মুরাদপুর নেমেছে। মুরাদপুর নামার পরে মুরাদপুর থেকে আবার শুরু করে বহদ্দারহাট পর্যন্ত এসেছে। বহদ্দারহাটের একটি প্রান্ত নতুন ব্রিজের দিকে গিয়েছে এবং অন্য আরেকটি প্রান্ত বহদ্দারহাট বাস টার্মিনালের দিকে গিয়েছে। অর্থাৎ দুই দিকেই কিন্তু ফ্লাইওভার থেকে উঠা যায় এবং নামা যায়। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চট্টগ্রামের বড় বড় দালানগুলো এই ফ্লাইওভার থেকে দৃশ্যমান এবং ভালোই লাগে এই ফ্লাইওভার দিয়ে যেতে। এছাড়াও আরেকটা জিনিস শেয়ার করতেছি। আপনারা জানেন যে লোকাল যে গাড়িগুলো আছে, যেগুলো যাত্রী উঠানামা করে, সেগুলো কিন্তু ফ্লাইওভারে উঠে না, সেগুলো নিচ দিয়ে চলাচল করে। এবং যেগুলো দূরপাল্লার গাড়ি এবং প্রাইভেট ছোট বড় গাড়িগুলো কিন্তু ফ্লাইওভার দিয়ে আসা যাওয়া করে। এবং আরো একটি ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখছি, চট্টগ্রামের এই ফ্লাইওভার দুটিতে কিন্তু কোনো ধরনের টোল দিতে হয় না। অর্থাৎ আমরা যেভাবে দেখেছি ঢাকার যে ফ্লাইওভারগুলো আছে ওগুলোতে কিন্তু টোল দিতে হয়, যেমন যাত্রাবাড়ি ফ্লাইওভারটিতে টোল দিতে হয়, কিন্তু এখানে ফ্লাইওভারটিতে টোল দেওয়া হয় না। এছাড়াও যদিও বহদ্দারহাটের ফ্লাইওভারটি স্বল্প দৈর্ঘ্য, কিন্তু মুরাদপুর থেকে লালখান বাজার ফ্লাইওভারটি কিন্তু দীর্ঘ রয়েছে, অর্থাৎ অনেক লম্বা। তবে আরো একটি সুখবর, সেটি হচ্ছে লালখান বাজার প্রান্তে ফ্লাইওভারের মুখের সাথে কিন্তু চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হয়েছে সেটি কিন্তু সংযুক্ত থাকবে। সেই সাথে কেউ যদি বহদ্দারহাট থেকে গাড়ি নিয়ে যাত্রা শুরু করে সরাসরি ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে সরাসরি চলে যেতে পারবে চট্টগ্রামের পতেঙ্গা এবং চট্টগ্রাম এয়ারপোর্টে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। যেমনিভাবে চট্টগ্রামের এই দিকটাতে, অর্থাৎ যারা এয়ারপোর্টে যাবেন, যেমনিভাবে চট্টগ্রামের শহর থেকে সহজেই পতেঙ্গা যাওয়া যাবে, তেমনিভাবে আনোয়ারার যে টানেল হয়েছে সেটি হয়ে সরাসরি কিন্তু এয়ারপোর্টে যাওয়া যাবে। অর্থাৎ চট্টগ্রামে বিমানবন্দরকে কেন্দ্রিক দুই দিকে দুইটি, এক পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার, অন্যদিকে কিন্তু টানেল, এগুলোর কারণে যোগাযোগ সহজ হয়ে যায়। এছাড়াও আরো একটি ব্যাপার শেয়ার করছি, যারা ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন, সেদিক থেকে বহদ্দারহাট থেকে উঠে সরাসরি ফ্লাইওভার হয়ে 2 নম্বর গেটের ওইদিকে বাইজিদ বোস্তামি সড়কের মুখে নেমে চিটাং এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে সরাসরি ফৌজদারহাট হয়ে চলে যাওয়া যাবে ঢাকা। সেক্ষেত্রেও আগে যেভাবে চট্টগ্রাম শহরের ভেতর দিয়ে বাস ঢুকে ঘুরতে হতো সেটি কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন সোজা যে সড়কটি, ফ্লাইওভারের যে রাস্তাটি, সেটি কিন্তু রাহাত্তার ফুলের দিকে গেছে এবং আমি এখন যে পাশ দিয়ে যাচ্ছি সেটি কিন্তু বহদ্দারহাট বাস টার্মিনালের দিকে গিয়েছে। অর্থাৎ এটি দিয়ে কিন্তু কালুরঘাট সেতুর দিকে যাওয়া যাবে। অর্থাৎ দুই পাশে দুইটি সেতু, এক পাশে নতুন ব্রিজের সেতু, অন্য পাশে কালুরঘাটের বোয়ালখালীর কালুরঘাট সেতু। আমি এখন কালুরঘাট সেতুর দিক দিয়ে যাচ্ছি। অর্থাৎ দুটোই ফ্লাইওভারে আপনাদের ভিউগুলো দেখালাম। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।